আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, নাটোরে থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায়। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মী থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে, প্রত্যেক নেতা কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা এখনো চলছে, অতীতেও চলবে। সন্ত্রাস দমন আইনের নাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে বর্তমানের থানাগুলি এবং জেল হাজত সব জায়গায় অন্য কোনো অপরাধী চোখে পড়বে না। সবচেয়ে বেশি যে অপরাধীগুলি চোখে পড়বে সেটি হচ্ছে রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন মামলা দেখিয়ে তাদেরকে হাজতে ভরে রাখা হয়েছে। দর্শক, সম্প্রতি সেলিনা হায়াৎ আইবি তিনি জামিনে মুক্ত হওয়ার পর তিনি গণমাধ্যমে যে বিষয়টি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে, তিনি যেখানে ছিলেন প্রত্যেক জায়গাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগ থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মীদেরকে নির্বিচারে, অর্থাৎ কোনো দোষ ছাড়াই তাদেরকে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়েছে, তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এবার যে ঘটনাটি ঘটেছে, নাটোরের থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান ভিডিও মুহূর্তেই ভাইরাল। থানা থেকে আদালতে নেওয়ার জন্য বের করার সময় দলীয় বিভিন্ন স্লোগান দেন গ্রেফতার আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। সোমবার দুপুরে নাটোরের গুরুদাসপুর থানায় এই ঘটনাটি ঘটে। নাটোরের গুরুদাসপুর থানার এক আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান দিয়েছে। আজ সোমবার দুপুরে থানা থেকে আদালতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তিনি। এই ঘটনায় ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। ওই নেতার নাম রেজাউল করিম। তিনি গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁচকুর কাছারিপাড়া এলাকার আক্কাস ফকিরের ছেলে। 3 মিনিট 50 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বেলা 1টার দিকে রেজাউল করিম সহ গ্রেপ্তার অন্য আসামিদের আদালতে নেওয়ার জন্য থানা হেফাজত থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। হাজত থেকে বের করার মাত্রই রেজাউল করিম শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বঙ্গবন্ধুর স্মরণে ভয় করি না মরণে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মিথ্যা মামলা মানি না, মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি একজন নারী পুলিশকেও ভিডিও ধারণ করতে দেখা যায়। প্রিজন ভ্যানটি থানার প্রধান ফটক অতিক্রম করার সময় বন্দীদের স্বজনদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভিড় দেখা যায়। কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যায়। ভ্যানটি চলে যাওয়ার পর বন্দীদের স্বজনেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটাই অপরাধ, তারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং শেখ হাসিনাকে সমর্থন করেন। এছাড়া তারা কোনো নাশকতা করেনি, কাউকে নির্যাতন ও করেননি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, রোববার দিবাগত রাত 11টার দিকে নিজের বাড়ি থেকে পুলিশ নাশকতা ও বিস্ফোরক আইনে মামলার রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। তাকে থানা থেকে বের করার সময় আমিও ছিলাম না। বন্ধুরা কে কি বলেছে তা জানা নেই। ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। প্রিয় দর্শক, দিন দিন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নেতা কর্মী কিংবা ছাত্রলীগ, যুবলীগ এর নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যদিও খাতা কলমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, ঠিক তেমনি প্রতিদিন অহরহ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নাশকতায় মামলায়
তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব তোফায়েল আহমেদের জানাজায় ঢাকাতে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এই সন্ত্রাস বিরোধী নাশকতার মামলায় প্রায় 50 থেকে 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে জয় বাংলা স্লোগান কি এই দেশে নিষিদ্ধ? যে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে জয় বাংলা স্লোগানের মাধ্যমে একটি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম একটি বাংলাদেশ উপহার পেয়েছি। মায়ের ভাষা বাংলাতে কথা বলতে পারছি। সেই জয় বাংলা কেন আজকে তাদের জয় বাংলাকে এত ভয়? সেই প্রশ্নটি এখন উঠবে, ভবিষ্যতে এর আওয়াজ আরো জোরে প্রচারিত হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।